নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একজন গুরুত্বপূর্ণ ভোট কুশলীর সমীক্ষা তুলে ধরব, যিনি 2021 সালে বাংলার বিধানসভার ভোটের সমীক্ষা করেছিলেন এবং হুবহু তার সমীক্ষার ভবিষ্যৎবাণী মিলেও গেছিল। তারই এক ঝলক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের কথা। তার কথায় 2024 সালে বিজেপি তৃণমূলের চেয়ে ভালো ফল করবে। তিনি আরও বলেন, এবারের লড়াই তৃণমূলের জন্য বেশ কঠিন হবে। পিকের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে বিজেপি পাবে 23টি, তৃণমূল পেতে পারে 17টি এবং বাম ও কংগ্রেস পেতে পারে 2টি আসন। এবারে আমরা দেখে নেব পিকের সমীক্ষা অনুযায়ী কোন লোকসভা কেন্দ্র থেকে কে জয়ী হতে পারে। তিনি বলেছিলেন, লোকসভা কেন্দ্র হাওড়া, এখানে টিএমসির হয়ে দাঁড়িয়েছে প্রসূন ব্যানার্জি, বিজেপির হয়ে দাঁড়িয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী। তার সমীক্ষা অনুযায়ী 1 লক্ষের বেশি ভোটে জয়যুক্ত হতে পারে টিএমসির হয়ে যিনি দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি। মেদিনীপুরের জুন মালিয়া দাঁড়িয়েছে টিএমসির হয়ে, আর বিজেপির হয়ে দাঁড়িয়েছে শ্রীমতী অগ্নিমিত্র পাল। এখানে শ্রীমতী অগ্নিমিত্র পাল কমপক্ষে 10,000-এর বেশি ভোটে কিন্তু জয়যুক্ত হতে পারে তার সমীক্ষা অনুযায়ী। অবশ্যই আমি এটা পিকের সমীক্ষা জানাচ্ছি। বারাসাতে দাঁড়িয়েছে কাকলি ঘোষ দস্তিদার টিএমসির হয়ে, স্বপন মজুমদার বিজেপি হয়ে। এখানে তিনি বলেছেন যে কাকলি ঘোষ দস্তিদার টিএমসির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত হতে পারেন। এবার চলে আসছি আমি ঝাড়গ্রামে কালীপদ সোরেন দাঁড়িয়েছে টিএমসির হয়ে, আর বিজেপির হয়ে দাঁড়িয়েছে ডক্টর প্রণোদ টুডু। এখানে জেতার সম্ভাবনা বেশি কিন্তু ডক্টর প্রণোদ টুডু বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি অন্তত 10,000-এর বেশি ভোটে জয়যুক্ত হতে পারেন। দক্ষিণ কলকাতায় মালা রায় দাঁড়িয়েছেন টিএমসির হয়ে প্রার্থী হিসেবে, আর দেবশ্রী চৌধুরী দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। এখানে মালা রায় টিএমসির 1 লক্ষের বেশি মার্জিন নিয়ে কিন্তু তিনি জয়লাভ করতে পারেন। উত্তর কলকাতার কথা বলছে, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসির হয়ে দাঁড়িয়েছেন, তাপস রায় বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। পিকের সমীক্ষা অনুযায়ী বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তাপস রায় 10,000-এর বেশি মার্জিন ভোট নিয়ে কিন্তু জয়যুক্ত হতে পারে। আর আমরা সবাই জানি কম বেশি যে তার সমীক্ষা কতটা সত্য হতে পারে, কারণ 2021 সালের ক্ষেত্রে কিন্তু তার সমীক্ষা অনেক অংশেই সত্য হয়েছিল। তাই আমরা সবাই আশা করছি হয়তো 2024 সালেও তার সমীক্ষা মিলে যেতে পারে। এবার চলে আসছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাজদা আহমেদ টিএমসির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, আর বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তরুণ দয়াল চৌধুরী। এখানেও টিএমসি জিতবে, সাজদা আহমেদ 1 লক্ষের বেশি মার্জিন নিয়ে জয়যুক্ত হতে পারে। আরামবাগের চলে আসছি, আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালি বাগ দাঁড়িয়েছে টিএমসির হয়ে, আর অনুপকান্তি দিগার বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। এখানে খুব অল্প মার্জিনে হলেও জয়লাভ করতে পারে কিন্তু বিজেপি আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি টিএমসির হয়ে দাঁড়িয়েছে, আর কবির শঙ্কর বোস বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। পিকের সমীক্ষা অনুযায়ী 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত করতে পারে কল্যাণ ব্যানার্জি টিএমসি। বোলপুর লোকসভা কেন্দ্রের কথা বলি এবারে। বোলপুর লোকসভা কেন্দ্র অসিত কুমার মাল টিএমসির হয়ে দাঁড়িয়েছে, আর শ্রীমতী প্রিয়া সাহা বিজেপির হয়ে দাঁড়িয়েছে। এখানে তিনি বলেছেন যে 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত হতে পারেন অসিত কুমার মাল টিএমসি। হুগলিতে রচনা ব্যানার্জি দাঁড়িয়েছে টিএমসির হয়ে, আর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন শ্রীমতী লকেট চ্যাটার্জি। তার মতে শ্রীমতী লকেট চ্যাটার্জি বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত হতে পারেন। এবার আসি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কথায়, যেখানে টিএমসির হয়ে দাঁড়িয়েছেন মহুয়া মিত্র, আর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রাজমাতা অমৃতা রায়। তার কথায় রাজমাতা অমৃতা রায় বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি 50,000-এর বেশি ভোটে কিন্তু পরাজিত হতে পারেন। এগুলো সবটাই কিন্তু আমি 2024 সালের সমীক্ষাটা জানাচ্ছি আপনাদের। আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছেন প্রকাশ চিক বড়িক টিএমসির হয়ে, আর বিজেপির থেকে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা প্রার্থী হিসেবে। এখানে বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা তিনি 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত হতে পারেন। মথুরাপুরে আসি, মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে বাপি হালদার টিএমসির হয়ে, আর বিজেপির হয়ে অশোক পুকাত। এই 1 লক্ষের বেশি ভোটে জয়যুক্ত হতে পারেন কিন্তু টিএমসি প্রার্থী বাপি হালদার। বুঝতেই পারছেন লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
জয়নগর লোকসভা কেন্দ্রের কথা বলি। জয়নগর লোকসভা কেন্দ্রেও কিন্তু প্রতিভা মণ্ডল দাঁড়িয়েছে টিএমসির হয়ে, আর অশোক কান্ডারি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। এখানে কিন্তু প্রতিমা মণ্ডল, যিনি টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তার কিন্তু জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি পিকে জানিয়েছেন যে তিনি হয়তো 2 লক্ষের বেশি ভোট নিয়ে জয়যুক্ত হতে পারেন। এবার আসি দার্জিলিং লোকসভা কেন্দ্রের কথায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোপাল লামা টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আর রাজু বিস্তার দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী হয়ে। পিকের সমীক্ষা অনুযায়ী বিজেপি প্রার্থী 1 লক্ষের বেশি ভোট নিয়ে কিন্তু জয়যুক্ত হতে পারে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী টিএমসি প্রার্থী হিসেবে, কার্তিক পাল বিজেপি প্রার্থী হিসেবে। 20,000-এর বেশি ব্যবধানে জিতবে এখানে কিন্তু টিএমসি প্রার্থী কৃষ্ণা কল্যাণী। এবার আসছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কথায়। এখানে নির্মল চন্দ্র রায় টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আর বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ডক্টর জয়ন্ত রায়। তিনি বলেছেন যে 2 লক্ষের বেশি ভোট নিয়ে জিততে পারেন কিন্তু এখানে ডক্টর জয়ন্ত রায়। এবার আসছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের কথায়। এখানে বিপ্লব মিত্র টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার কথায় যে 20,000-এর বেশি ভোট নিয়ে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার, যিনি বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু জয়যুক্ত হতে পারেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি সবকটি কেন্দ্রের কথা এখানে তুলে ধরলাম না। যে কটি কেন্দ্রের কথা তুলে ধরলাম তা থেকে এটা পরিষ্কার এবং স্পষ্ট যে লড়াইটা কিন্তু এবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে। তৃণমূলের জন্য কিন্তু বেশ কষ্টকর হতে চলেছে। এবার আসছি দমদম লোকসভা কেন্দ্রের কথায়। দমদম লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রফেসর সৌগত রায়, আর বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সিদ্ধার্থ দত্ত। পিকের কথায় টিএমসি প্রার্থী সৌগত রায় 50,000-এর বেশি ভোটে কিন্তু জয়যুক্ত হবে। এবার আসছি যাদবপুর লোকসভা কেন্দ্রের কথায়, যেখানে টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ, আর ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হিসেবে। পিকের কথায় কিন্তু সায়নী ঘোষ টিএমসি প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন, তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দীপক অধিকারী, অর্থাৎ আমাদের পরিচিত দেব, আর বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হিরণময় চ্যাটার্জি। পিকের কথায় হিরণময় চ্যাটার্জি খুব অল্প মার্জিনে হলেও কিন্তু জয়লাভ করবে। এবার আমরা দেখব 2024 সালে যে কতটা এটা বাস্তব বা সত্য হতে চলেছে। এবার আসছি তমলুক লোকসভা কেন্দ্রের কথায়, যেখানে টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য, এবং বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এটা শুধু প্রশান্ত কিশোর কেন, এই সমীক্ষাটা হয়তো আমরা সকলেই বলতে পারবো যে এখানে কে জিততে চলেছেন। অবশ্যই চাকরি প্রার্থীদের কাছে এবং নিয়োগ দুর্নীতির মামলায় যিনি ভগবান হয়ে দাঁড়িয়েছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু 1 লক্ষের বেশি ভোট নিয়ে কিন্তু জয়লাভ করতে চলেছেন, এটা পিকের সমীক্ষা বলছে। এবার দেখা যাক মানুষ কতটা তাকে সাপোর্ট করে। এবার আসি পূর্ব বর্ধমানের কথায়। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে যিনি ডক্টর শর্মিলা সরকার টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, এবং অসীম কুমার সরকার বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিজেপি প্রার্থী অসীম কুমার সরকারই কিন্তু এখানে তার কথায় কিন্তু জয়যুক্ত হতে পারেন 2024 সালের এই লোকসভা ভোটে। এবার আসছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কথায়, যেখানে কীর্তি আজাদ টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আর দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এখানে বলার অপেক্ষাই রাখে না, তার কথাই হচ্ছে যে দিলীপ ঘোষ, যিনি বিজেপি প্রার্থী, তিনি কিন্তু 50,000-এরও বেশি ভোট নিয়ে কিন্তু জয়লাভ করতে চলেছে। এবার আসছি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কথায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে শান্তিরাম মাহাতো টিএমসি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আর জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এখানে পিকের সমীক্ষা অনুযায়ী বলছে যে 1 লক্ষের বেশি ভোট নিয়ে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো জিততে চলেছে। এবার আসি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কথায়। এখানে অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছেন টিএমসির প্রার্থী হিসাবে, এবং ডক্টর সুভাষ সরকার দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হিসেবে। তার কথাই কিন্তু যে এখানে কিন্তু টিএমসি প্রার্থী অরূপ চক্রবর্তী কিন্তু জয়লাভ করতে চলেছেন। লোকসভা ভোট নিয়ে যে চাপান উতর চলছে জনসাধারণের মধ্যে বা জনগণের মধ্যে, বা যে জল্পনা কল্পনা চলছে, এবং আমাদের ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী যে ভোট কুশলী, তার সমীক্ষায় আমি আজকে তুলে ধরলাম আপনাদের কাছে প্রশান্ত কিশোরের। দেখা যাক এবার কতটা সত্য হতে চলেছে 2024 লোকসভা ভোটে। ভোট বক্সেই সেটা জানা যাবে। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।